আপনার মূল্যবান সময় নষ্ট না করে এই 15 মিনিটে আপনি একদম প্রফেশনাল মানের ভিডিও এডিটিং শিখে নিন। আসসালামু আলাইকুম ভাইরা, আপনি কি একটা ভিডিও অ্যাপস খুঁজতেছেন যেখানে আপনি থাকবেন আপনার কোনো ওয়াটারমার্ক, আপনার হলো একদম অ্যাডভান্স লেভেলের আপনার ভিডিও এডিট হবে। আর যদি এরকম অ্যাপস যদি খুঁজে থাকেন তাহলে অবশ্যই এই অ্যাপস আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভিএন ভিডিও এডিটর অ্যাপসের একদম A to Z গাইডলাইন, যে একটি ভিডিওতে আপনারা একদম ভিএন ভিডিও এডিটর অ্যাপসের ফুল কাজ শিখে যাবেন। আর এই ভিএন ভিডিও এডিটর অ্যাপসের আপনার হলো গোপন যেগুলো ফিউচার আছে সব ফিউচার আজকে আপনাদের সামনে উন্মুক্ত করে দিব। আর ভিএন ভিডিও এডিটর অ্যাপসটি আপনার হলো কেন সেরা, তার আপনার হলো কিছু কারণ আছে। তার মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে আপনার এই অ্যাপসটি একদম সম্পূর্ণ ফ্রি। আর 2 নাম্বার, এটার কোনো ওয়াটারমার্ক নেই। 3 নাম্বার, আপনার হলো এখানে আপনার 4K এক্সপোর্ট হয়। আর 4 নাম্বারে আপনার হলো মাল্টি লেয়ার এডিটিং এই অ্যাপস থেকে আপনারা করতে পারবেন। তার মানে আপনার কোনো ওয়াটারমার্ক থাকবে না, আপনি অ্যাডভান্স লেভেলের এডিট করতে পারবেন। আপনার একটা মাল্টি লেয়ার আপনার হলো ব্যবহার করতে পারবেন। এই ব্যতীত আপনার 4K এইচডি আপনার হলো এক্সপোর্ট করতে পারবেন ভিডিওটি। আর ভিএন ভিডিও এডিটর অ্যাপসের মূল সুবিধাই হচ্ছে আপনার হলো সম্পূর্ণ ফ্রি, আর কোনো ওয়াটারমার্ক নেই। একদম ফ্রিতে আপনারা হলো মোবাইল ফোন থেকে অ্যাডভান্স লেভেলের আর নো ওয়াটারমার্ক ছাড়াই একটা ভিডিও আপনারা প্রফেশনাল মানে তৈরি করতে পারবেন। তো এই অ্যাপস থেকে ভিডিও এডিট করার জন্য আপনাদের সর্বপ্রথম অ্যাপসটি ইনস্টল করতে হবে। আর ইনস্টল করার জন্য প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ভিএন ভিডিও এডিটর। এই যে দেখেন, এই ভিএন ভিডিও এডিটর সার্চ করলে এরকম আপনাদের সামনে অ্যাপস চলে আসবে। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই আছে। তো ইনস্টল করার পর আপনারা হলো ওপেন করবেন। এই যে ওপেন লেখা আছে, এই যে দেখেন, এই ওপেনে আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে। আর হ্যাঁ, আপনাদের এই অ্যাপসের আপনার শুরুতেই কয়েকটা ফিউচার পরিচয় দেয়। সেটা হচ্ছে যে আপনার হলো প্রজেক্টটা হচ্ছে আপনার কাজের অংশ, আপনার ওয়ার্কস, আপনি কি কাজ করছেন। এআই অ্যাসিস্ট্যান্ট, আপনার হলো এআই অ্যাসিস্ট্যান্ট দ্বারা আপনি কাজ করে হালকা পরামর্শ নিচ্ছেন নাকি সেটারও কিন্তু আপনার এখানে আছে। টেমপ্লেট, আপনারা কিন্তু বিভিন্ন টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। আর নিচে যে দেখেন আপনার হলো আমার হলো কাজের যে প্রজেক্ট আছে নিচে, এই 2টা ভিডিও আমার কাজের অংশ। আর একদম নিচে আপনার হলো এই 5টা আইকন আছে। 5 আইকনের আপনার হলো এখান থেকে যে মুকুট পড়া যে আইকন আছে ওখান থেকে আপনারা প্রভাষণ ইউজ করতে পারবেন। আর একদম শেষে যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট আপনার হলো এই অ্যাপসে অ্যাকাউন্ট করে কিন্তু ব্যবহার করতে পারবেন। আবার অ্যাকাউন্ট করা ছাড়াও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই আপনার হলো এই অ্যাপসে আপনার হলো শুরুতেই ভিডিও ইনপুট করার জন্য এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আপনারা হলো ক্লিক করবেন। আর হ্যাঁ, আপনারা যদি অনলাইনে যদি ক্যারিয়ার করতে চান তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা যুক্ত হয়ে যান। তাহলে আমাদের সাথে সরাসরি কথা বা আমাদের সাথে যোগাযোগ করে আপনিও কিন্তু অনলাইনে একটা ক্যারিয়ার করার জন্য যথেষ্ট হেল্প পাবেন। আমরা হলো আপনাদেরকে শিখাবো আপনারা অনলাইনে কিভাবে কাজ করবেন। একদম আপনার হলো ইউটিউবে একটা চ্যানেল খোলার থেকে শুরু করে আপনার একদম ভিডিও আপলোড পর্যন্ত, এ ব্যতীতও আপনার অনলাইনে বিভিন্ন কাজের আপনাদের সরাসরি একদম হাতে কলমে শিখাবো তার জন্য। আর আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনার হলো স্ক্রিনে দেওয়া আছে। এ ব্যতীত আপনার হলো প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। তো ভিডিও বা ফটো যদি আপনারা ইনপুট করতে চান প্রথমে এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে এই নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে কিন্তু আপনাদের ক্লিক করলে কিন্তু চলে আসবে আপনাদের যে কোনো যেটা আপনারা হলো ইনপুট করবেন। আর এখানে সাইজ আপনারা জেনারেট করতে পারবেন না, সাইজ অটোমেটিক সিলেক্ট হবে। তো এই যে দেখেন, আমি হলো ইউটিউবের সাইজ নেব। তো ইউটিউবের সাইজ নেওয়ার জন্য এই যে আপনার হলো এই কালো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। আর এখানে আমি আপনাদেরকে একটা দেখাই, সেটা হচ্ছে যে আমি কালো নিলাম, তার মানে এই না যে আমি এটাই আছে। এর ব্যতীত আপনারা হলো বিভিন্ন এই ভিডিওর আপনারা ইফেক্ট পাবেন। এই যে এখান থেকে ভিডিও আপনারা যে কোনো নিতে পারবেন, আবার যে লেখা নিতে পারবেন, সবকিছু আপনারা নিতে পারবেন এখান থেকে। তো এখানে আপনি আপনাদেরকে কয়েকটা পরিচয় করে দেই। এখানকার আপনার হলো এই যে 4টা যে ড্যাশবোর্ড আছে, 4 ড্যাশবোর্ডের আপনার কি কি কাজ সেটা আমি আপনাদেরকে বলি। তো একদম নিচে সেটা হচ্ছে যে আপনার হলো 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার টেমপ্লেট, এখান থেকে আপনারা বিভিন্ন টেমপ্লেট নিতে পারবেন। আর 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে যে আপনার হলো বিভিন্ন আপনার হলো ওভারঅল ইফেক্ট, মানে আপনি কোনো কিছু প্রয়োজন মনে করলে ওখান থেকে নিতে পারবেন। 3 নাম্বারের উপরে যেটা সেটা সাবটাইটেল, আপনার হলো বিভিন্ন লেখা আপনার কোয়ালিটি করতে পারবেন। উপরে আপনার মিউজিক মানে ভয়েস দিতে পারবেন। আবার যদি আপনার ভয়েস যদি আপনার ফোনে থাকে, স্টোরে থাকে, তাহলে ওখান থেকে আপনি নিতে পারবেন মিউজিক থেকে। তো আপনার হলো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার হলো টেমপ্লেট। আপনারা এখান থেকে শুধু এই যে আপনার হলো এডিট করা বা আপনার হলো শুট করা যে টেমপ্লেট ইউজ করতে হবে তা না, এই অ্যাপসের মধ্যেও কিন্তু আপনারা বিভিন্ন টেমপ্লেট পায়ে থাকবেন। তো এগুলো বিভিন্ন টেমপ্লেট পাওয়ার জন্য আপনাদের এই যে প্লাস এই যে আইকন আছে এই আইকনে আপনারা হলো ক্লিক করবেন। এই যে দেখেন, তো এই আইকনে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের সামনে টেমপ্লেট আসবে। এই যে দেখেন, এখান থেকে আপনারা বিভিন্ন যে ফুটেজটা আপনারা নেবেন সেই ফুটেজ নিতে পারেন, আবার ভিডিও নিতে পারেন, ফটো নিতে পারেন, ফটোতেও যদি বানাতে ফটো নিতে পারেন। এই ব্যতীত আপনার স্টকে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনারা ফুটেজ পাবেন বিভিন্ন।
যে আপনার হলো এই অ্যাপসেরই এরকম কিন্তু আস্তে আস্তে কিন্তু এখানে কোয়ালিটিপূর্ণ আসতেই থাকে। তো এখান থেকে আপনারা কিন্তু এই টেমপ্লেট অ্যাড করতে পারেন আপনার ভিডিও করার জন্য। আপনারা যারা ফেস ছাড়া ভিডিও করেন তাদের জন্য কিন্তু এই টেমপ্লেটগুলো হেবি জরুরি। তো এখান থেকে আমি দুইটা হলো অ্যাড করে নিলাম। এই যে আপনার প্রথমে যেটা অ্যাড করবেন সেটা প্রথমে চলে আসবে, আর দ্বিতীয়তে যেটা অ্যাড করবেন সেটা হলো আপনার দ্বিতীয় অংশে অ্যাড হয়ে যাবে। মানে আপনার শুরুতে এক এক করে যদি আপনি যে সিরিয়ালে অ্যাড করবেন সেই সিরিয়ালে অ্যাড হয়ে যাবে। তো এভাবে আমি হলো দুইটা অ্যাড করে নিলাম। এই দুইটা অ্যাড করে নিয়ে দেখেন আমার হলো ইউটিউবের আপনার হলো কোয়ালিটি যেটা মাপ যেটা সেই মাপই কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আপনারা এভাবে অ্যাড করে নিতে পারেন। তো এভাবে অ্যাড করে নিলে তারপরে যদি আপনারা ওভার অ্যাড করতে চান, মানে আপনার হলো যে মেন টেমপ্লেট এটা ব্যতীত যদি আপনারা ওভারঅল অ্যাড করতে চান, তাহলে উপরের অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এই যে ফটোস যেটা আছে এই ফটোসে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনারা ওভার অ্যাড করতে পারবেন। এই যে ভিডিও আছে, আপনার ফটো আছে, এই যে স্টকের চাই আপনার হলো স্টক ফুটেজ আছে। এ ব্যতীত যদি আপনারা যদি কিছু ইফেক্ট ইউজ করতে চান, আপনার বিভিন্ন আপনার হলো অপশান, যেমন আপনার হলো কোনো চিহ্ন, আপনার কোনো চিহ্ন বা কোনো অ্যাপসের লোগো যদি ইউজ করতে চান, তো এখান থেকে কিন্তু আপনারা এভাবে কিন্তু নিতে পারেন। তো এভাবে নিয়ে কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন ভিডিওর মধ্যে কিন্তু আপনারা হলো ইফেক্ট ব্যবহার করতে পারবেন। আপনার বিভিন্ন আইকন, আপনার চিহ্ন আইকন দিয়ে আপনারা দেখাতে পারেন কিন্তু। তো এখান থেকে কিন্তু আপনারা এভাবে কাজ করে নিতে পারেন। তো আপনার হলো উপরে যদি আপনার হলো এই ইয়েতে যদি ক্লিক করেন তাহলে দেখেন আপনাদের হলো লেখার ডিজাইন, লেখার ওখানে পাবেন। তারপর যদি আপনারা উপরে একদম ক্লিক করেন তাহলে আপনারা এই লেখার ফন্টের টেক্সট পাবেন। এখান থেকে আপনারা বিভিন্ন টেক্সট আপনারা ইউজ করতে পারবেন, লেখার কালার। এবার তো আপনার উপরে যদি আপনার হলো মিউজিকে যে ওঠাতে আপনারা যদি ক্লিক করেন এখান থেকে আপনারা হলো মিউজিক নিতে পারবেন, ফুল মিউজিক নিতে পারবেন। এবার তো আপনার রেকর্ড থাকলে আপনার এই যে মাই মিউজিকে থেকে রেকর্ড নিতে পারবেন। আবার হলো ইফেক্ট যদি মিউজিক ইফেক্ট যদি ব্যবহার করেন বিভিন্ন শব্দ, তাহলে যেখান থেকে কিন্তু বিভিন্ন শব্দ ব্যবহার করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা এই অ্যাপসের কিছুটা কাজ করতে পারেন। তো আর এগুলান কাজের জন্য কিন্তু এই অ্যাপসটা আপনার হলো দুর্দান্ত। আর আপনার ওয়াটারমার্ক নেই এটার জন্য কিন্তু আরও ভালো, আর সম্পূর্ণ ফ্রিতে আপনার কিন্তু আরও সুযোগ সুবিধা ভালো পাবেন এখান থেকে। তো এবার আমি হলো এই যে আপনার হলো কাটার ইয়ে দেখাই, আপনার হলো কীভাবে আপনারা হলো মাঝখানে কাটবেন। তো এরকম করে আপনারা যেখানে কাটার হলো মাপ নেবেন সেখানে মাপ নিয়ে এই যে কাটার চিহ্নতে ক্লিক করবেন। এই যে দেখেন আবার আপনার দেখাচ্ছি, এই যে সাপোজ এখানে আপনারা কাটবেন, এই কাট চিহ্নতে আপনারা হলো ক্লিক করবেন। এই আপনারা ফিট করে নিয়ে এই কাট চিহ্নতে ক্লিক করবেন ক্যাসির মতো, এখানে ক্লিক করে এখন ধরলেন যে ডিলিট করবেন। ডিলিট করার জন্য যেখানে অংশ আপনি নেবেন ঠিক রেখার মাঝখানে, এই রেখার মাঝখানে নিয়ে আসে এই যে ডিলিট যে অপশন আছে এই ডিলিট অপশানে আপনারা ক্লিক করবেন। আবার আমি আপনাদেরকে দেখাই যে সাপোজ এই ইয়ে কেটে দিব, আমি বাম দিকের এটা কেটে দেবো। কেটে দেওয়ার জন্য যে দেখেন এই বাম দিকের এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে এই বাম দিকের এটা আমি সেট করলাম, সেট করে ডিলিটে ক্লিক করলাম, কেটে গেল কিন্তু। তো যে দেখেন আর নেই। তো এভাবে কিন্তু আপনারা কাটাকাটি করতে পারেন। তো আমি হলো আর একটা ইয়ে দেখাই, সেটা হচ্ছে যে আপনাদের হলো আপনারা হলো কিভাবে হলো স্পিড আপনারা ইয়ে করবেন। স্পিড ইয়ে করার জন্য যে স্পিডে আপনারা ক্লিক করবেন, স্পিডে ক্লিক করে রেগুলার একটা আছে, আপনার হলো কভার এই একটা আছে। তো রেগুলার আপনারা যদি ক্লিক করেন তাহলে এভাবে আপনারা পাবেন। তো এভাবে কিন্তু আপনারা স্পিড নিতে পারেন। তো যেমন আপনার স্পিড লাগবে তেমন স্পিড আপনারা নিতে পারেন। আবার যদি আপনারা মনে করেন যে ইয়ে করে করবেন হালকা স্লো হালকা স্পিড, হালকা স্লো হালকা স্পিড, তাহলে দেখেন এখান থেকে আপনারা কিন্তু মানে যে আপনারা হালকা স্লো হালকা স্পিড আপনারা দিতে পারেন এখান থেকে দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন স্টাইল আপনারা নিতে পারেন। একটা জিনিস কি অ্যাপসের যদি আপনারা ফুল কন্ট্রোলার যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অ্যাপস থেকে অনেক কিছু করা যায়। তো এই অ্যাপস থেকে অনেক কিছু করতে পারবেন। তো এটা ধরলেন যে আপনার হলো সাপোজ হলো ভুল হয়ে গেছে, তাহলে আপনাদের পিছনে ব্যাক দেওয়া লাগবে। এই যে পিছনে অপশানে এই যে উপরে এখানে আপনারা ক্লিক করলে মানে যে ব্যাক যাবে আবার ইয়ে যাবে। তো যখন যেরকম লাগবে তখন সেরকম আপনারা করতে পারবেন। যে ভুল হয়ে গেলেই যে আর হবে না তা না। তো ডিলিট করলে আবার ডিলিট করতে পারেন। আবার যদি মনে করেন যে আপনার হলো অ্যাপসের ইউটিউবের আপনার সাইজ নেওয়া হয়নি বা যে সাইজে আপনারা নেবেন, সাইজ নেওয়ার জন্য এই হালকা করে যাবেন, এই যে ক্রপ লেখা আছে ক্রপে আপনারা ক্লিক করবেন। এই ক্রপে ক্লিক করলে আপনারা বিভিন্ন সাইজ পেয়ে যাবেন। ইউটিউবের আপনার হলো 6.9, তো এই 6.9 আমার দরকার হচ্ছে হলো ইউটিউব, এখানে টিকটক মিকটক সব পাবেন। তো এভাবে আপনারা এই ক্রপে আপনারা হলো সাইজ নিতে পারবেন। আপনার কি সাইজে আপনার হলো ভিডিও তৈরি করা লাগবে সেই সাইজটা আপনারা এখান থেকে বেছে নিতে পারেন। তো এখানে আমি আপনাদেরকে আর একটা ইয়ে দেখাই, সেটা হচ্ছে যে আপনারা হলো কিভাবে ওভার আপনার হলো ফটো অ্যাড করবেন বা আপনার ভিডিও ক্লিপ অ্যাড করবেন। তার জন্য ওভার ইয়াতে ক্লিক করবেন, ক্লিক করে তারপর এখান থেকে আপনারা হলো ওভার যেটা লাগবে সেটা কিন্তু আপনারা ইনপুট করতে পারেন। তো এরকম করে আপনারা ইনপুট করলে তারপরে কিন্তু আপনারা হলো হালকা করে ওটা জুম করে নিয়ে আপনারা ফিট করতে পারেন। তো দেখেন এখানে আমি জুমের কিছু ইয়ে দেখাই, আর হলো আপনার কে ফ্রেমের একটা ইয়ে দেখাই কিভাবে আপনারা এই কাজটা করবেন। এই কাজটা করার জন্য এই হালকা করে একটু জুম করে নেবেন,
নিয়ে আমি ধরলাম যে ভিডিওর যে কোনো একটা অংশ আপনাদের হাইলাইট করে দেখাবো। তার জন্য আমি হলো এই যে দেখেন, এই আপনারা হলো এই ইয়েতে ক্লিক করবেন। এই ক্লিক করে এই যে কেফএম যেটা আছে, এই কেফএমে আপনারা ক্লিক করবেন। এই এখানে ক্লিক করবেন, ক্লিক করে তারপরে হালকাকে এই ইয়ে যাবেন। এই যায় দেখেন, এই জুম করে নিলেন, এই আবারও হলো আরেকটা ইয়ে করলেন, এই জুম আউট করলেন। দেখেন, এই জুম আউট করলেন, আবারও ধরলেন যে আমি একটু সাইডে আবার হলো একটু জুম করব। এই যে দেখেন, এই আবারও জুম করলেন, আবার হলো জুম আউট করবেন সাপোজ। তো এরকম করে আবারও এই জুম আউট করলেন। এই যে দেখেন, এই জুম আউট করলেন। তো এরকম আবার জুম আউট করলেন, এটা হলো আবারও একটু ইয়ে করলেন। দেখেন, এদিকে নিয়ে গেলেন, তারপরে আবারও হলো এই বাম দিকে নিয়ে আসবো একটু ফার্স্টে, তারপর বাম দিকে নিয়ে আসলাম। তো এটা আমি দেখানোর শর্তে আপনাদেরকে একটু ফাস্ট হতে পারে, দেখেন। তারপর মাঝখানে নিয়ে আসলাম, মাঝখানে নিয়ে আসে আমি হলো হালকা ছোটো করলাম, করে আমি হলো কী করবো, আবারও এক সাইডে গেলাম, গিয়ে আপনার একটা উল্টা একটা পাক দিলাম, দিয়ে আবারও একটু সাইডে গেলাম, দিয়ে আবার একটা নাই সাইডে নিয়ে আসলাম বাম দিকে। এই দেখেন, এই উল্টা করে আমি হলো এটা এই বাম দিকে নিয়ে আসলাম। এই যে দেখেন, এখন দেখেন এখানে আপনাদের একটা ইয়ে দেখাই, দেখেন, এখন দেখেন এটা কীরকম হয়েছে। দেখেন, এরকম করে কিন্তু আপনারা স্লো মোশনে যে কোনো কিছু আপনারা দেখাইতে পারবেন ভালোভাবে। তো তারপরে আপনারা কি করবেন, এখানে দেখেন, যদি মনে করেন যে আপনাদের হলো কেটে বাদ দেওয়া লাগবে, কেটে বাদ দেওয়ার জন্য এই যে মাঝখানে বা আপনার হলো এই যে ইয়ে নিতে চান, যদি শুরুতে কিভাবে আপনার ইয়ে হবে, আর হলো শেষে কিভাবে আপনার ইয়ে হয়ে যাবে স্লো মোশনে, না আপনার হলো অন্ধকারে নিবে, না ধাম করে আসবে। তো এরকম করে কিন্তু আপনারা এখান থেকে এগুলান হলো বেছে বেছে নিতে পারেন। এই যে দেখেন, তো এরকম করে বেছে বেছে নিতে পারেন। তারপরে যদি আপনারা যদি মনে করেন যে আপনার হলো ভিডিওর ইয়ে আপনার হলো কাটতে হবে, দেখেন। তো ভিডিও যদি আপনার মনে হয় যে ভুল হয়েছে, কেটে ছোটো করা লাগবে, আর তার জন্য মাঝখানে দিলেন, ক্যাঁচিতে দিলেন, কেটে কিন্তু গেল। তারপরে আমি আরেকটা ইয়ে দেখাই আপনাদের, সেটা হচ্ছে যে যে কোনো একটা চিহ্ন আপনারা এই আরেকটা ইয়ে দেখাই, সেটা হচ্ছে যে এই সাইডে দেখেন এই মাইনাস যেটা আছে, এই মাইনাসে ক্লিক করলেন, ক্লিক করে এই কয়টা ইফেক্ট আপনারা নেবেন। দেখেন ভিডিও শুরু হবে কিভাবে, এই সাপোজ আমি এই এই ইফেক্টটাই নিব, এই এই ইফেক্টটা নিব। তখন এই ইফেক্টটা নিলাম, দেখেন এখন ভিডিও এই প্রথমে এরকম দিলাম, শেষে যায় আবার হলো এই যে এরকম দিলাম, এই দেখেন। তো শেষে যায় আমি হলো আবার হলো স্ক্রিন হলো স্লো করে আপনার হলো ইয়ে নিভে যাবে। দেখেন, এই স্ক্রিন স্লো হয়নি, আপনার ভিডিও শেষ হবে। তো এবার আপনারা দেখেন, এই যে দেখেন কত সুন্দর করে আপনার সুন্দর স্ক্রিন আপনার হলো মেলে গেল। আবার দেখেন হালকা করে আপনার হলো স্ক্রিন আবার কত সুন্দর করে আবার হলো মুছে যাবে। দেখেন, এই কত সুন্দর করে স্ক্রিন ইয়ে হয়ে গেল, আবার হলো নিভে গেল। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু কি সুন্দর করে করতে পারেন। আবার যদি মনে করেন যে এখানে আপনি হলো ইয়ে বসাবেন, কোনো একটা বিষয় আপনারা ভালো করে হাইলাইট করে দেখাবেন, চিহ্ন বসাবেন। দেখেন, এই চিহ্ন বসানোর জন্য আবারও এই যে ওভারঅলে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এই যে ইফেক্টে যাবেন, এই যাই এখান থেকে একটা মাপ নিলেন, নিয়ে এটা হলো আপনার হলো যে কোনো একটা লেখা আপনারা হয়তো ভালো করে একটু দেখাবেন। তার জন্য দেখেন, এই এটা কিন্তু কি সুন্দর করে আপনারা ফিট করে নেবেন। আমি দেখানোর সাথে একটু করে ইয়ে করলাম। তো এরকম করে আপনারা হলো এটা করে নেবেন। তারপর আপনারা যদি একটা চিহ্ন বসাতে চান, দেখেন এই যে এটা হাইলাইট করবেন, হয়তো এই ইয়েটা গুরুত্বপূর্ণ জিনিসটা আপনারা এটা দেখাবেন ভিডিওতে, যে কোনো কিছু। তো এরকম করে আপনি হাইলাইট করতে পারবেন আপনার ভিডিওতে। আবার এই দেখেন, এখন দেখেন এই মানে এরকম করে ভিডিওতে হাইলাইট করতে পারবেন। আমি আর একটা ইয়ে দেখাই, সেটা হচ্ছে যে এই আপনাদের পুরো ভিডিওটাই আমি আরেকবার দেখাই। দেখেন এইটুকুর মধ্যে আমি কি কাজ, কতটুকু কাজ আপনার করে নিলাম সেটা আপনারা দেখতে পাবেন। দেখেন, তো এরকম করে এই যে দেখেন, যে কোনো কিছু কিন্তু আপনারা কিন্তু সুন্দর করে করতে পারবেন ভিডিওতে। তো এখান থেকে আপনারা কিন্তু সব কিছু ইয়ে করতে পারবেন। আর একটা ইয়ে দেখেন, আপনার হলো পজিশন, আপনার পজিশন ফিট করার জন্য কত সুন্দর করে পজিশন ফিট করবেন। এই পজিশনে ক্লিক করে একটু খুঁজে ক্লিক করে দেখেন, এটা কিন্তু কত সুন্দর 10 গুণ, 3 গুণ, 5 গুণ, 6 গুণ এগুলো করে কিন্তু আপনারা নিতে পারেন। ঠিক আছে। তারপরে আপনাদেরকে আর একটা ইয়ে দেখাই, সেটা হচ্ছে যে এটাই আপনাকে হলো একটু শুরু থেকে দেখাই। ডিলিট যদি করা লাগে তাই এবং ক্লিক করে কিন্তু ডিলিট করেও দিতে পারবেন। আবার যদি টেক্সট বসাতে চান, টেক্সটের জন্য এই যে এখানে যাবেন, টেক্সটে যায় এখান থেকে যে কোনো টেক্সট আপনারা নিতে পারবেন। নিয়ে সাপোজ আপনারা হলো আমি হলো লিখবো হচ্ছে হলো টেক্সট জীবন। তো দেখেন, তো আপনার এই টেক্সট জীবন লেখা আমার শেষের দিকে, এই লেখলাম হলো টেক্সট জীবন। এই টেক্সট জীবন লেখে আমি হলো এই যে দেখেন একটু হলো বড় করব, লেখাটা একটু বড় করব। তার জন্য এখানে ক্লিক করলাম, এই বড় করে নিলাম। আবার হলো কালার যদি যান, তাকে এখান থেকে বিভিন্ন কালার পাবেন। দেখেন কত কালার আছে, এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে আপনি আপনার ভিডিও শেষ করতে পারবেন না।
আবার হলো সাইজ, এখানে আপনার ফন্টে যদি ক্লিক করেন এখন অনেক ফন্ট আছে, এরকম অনেক হাজার হাজার ফন্ট আছে। আবার যদি ইয়ে করেন যে এটা হালকা করে ইয়ে করে আসবে দেখেন, তো এটা হলো আপনার এই কত সুন্দর ইনকা করে কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন। আবার যদি অডিও ইয়ে করতে চান, আপনারা হয়তো ভয়েস দিবেন, ভয়েসের জন্য রেকর্ডিংয়ে ক্লিক করবেন, রেকর্ডিংয়ে ক্লিক করে আপনারা হলো এই ভয়েস আপনারা হলো দিলেন, এই যে ভয়েস আপনারা দিচ্ছেন, আবার স্টপ করা লাগবে, স্টপ করলেন, একটু দেখেন একটু হালকা করে ইয়ে করে আবারও ইয়ে করে আবার ভয়েস রানিং করবেন, আবারও এই যে ভয়েসে ক্লিক করলেন, এই আবারও কিন্তু ভয়েস আপনার রানিং হয়ে গেল। তো এভাবে কিন্তু ভয়েস করে আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন। আবার এটার উপর যদি আপনারা যদি ওভার একটা ভয়েস বসাতে চান, হয়তো আপনার ভয়েসের পর আপনার হয়তো একটা গান বা মিউজিক বসাতে চান, তার জন্য আবার ওই মিউজিকের ইয়াতে ক্লিক করবেন, ক্লিক করে এই মাই মিউজিকের যায় আপনার লাইব্রেরি থেকে আপনারা যে আছে যেটা সেটা নিতে পারবেন। তো এরকম করে যে কোনো একটা অ্যাড করলাম, দেখেন এটা কিন্তু এই সমানে অ্যাড হয়েছে। তো এটা করার জন্য এটা আমি হলো উপরে নিয়ে যাবো, এই যেটা রেকর্ড করলাম ওটা ধরে ঠাসাতে ধরে আপনার একটু উপরে নিয়ে গেলাম, এই উপরে নিয়ে গেলাম, এখন কিন্তু এই ফুল আবার চলে আসলো। তো এরকম করে কিন্তু আপনারা ইফেক্ট আবার বসাইতে পারেন। তো ইফেক্ট বসানোর জন্য আপনার বিভিন্ন শব্দ, আপনার হলো পিকচার, কিবোর্ড, এগুলো থেকে আপনারা এই জায়গা থেকে বিভিন্ন ইফেক্ট পাওয়া যাবেন। বিভিন্ন কোম্পানি থেকে, বিভিন্ন বড় বড় ব্র্যান্ড মেসেজ থেকে, আপনার এই ভিএন ভিডিও এডিটর থেকে বিভিন্ন আপনারা পাওয়া যাবেন। এখান থেকে এভাবে কিন্তু আপনারা ইফেক্ট কিন্তু বসাতে পারেন। তো দেখেন আপনার ভিডিও এক্সপোর্ট দেওয়ার শেষে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে আপনার এই ডিরেক্টর বাই আপনার হলো আমার হলো ভিএন আপনার হলো জিমেল ইনজেনাইট দিয়ে করা, এই জন্য ইনজেনাইট লাস্টে আসছে, ওটা কিন্তু আপনার যদি না থাকে তাহলে ভিএন থাকবে, তো ওটা ডিলিট করে দিয়ে আপনারা কিন্তু এই এক্সপোর্ট দিতে পারেন। তো এরকম করে এক্সপোর্ট দিলে কিন্তু আপনার ভিএন ভিডিও এডিটর অনেক কাজ হয়ে যাবে। আর আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিএন ভিডিও এডিটর নিয়ে আরও চমৎকার, আরও আকর্ষণীয়, আরও ভালোভাবে, আরও সুন্দরভাবে আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন, আর এই ভিডিওতে আপনার কি জানা হলো অবশ্যই তাও কমেন্টে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।